দোকানে বসলে আতর না কিনলেও আতরের কি পাওয়া যায়, ঘ্রাণ হলেও পাওয়া যায়। তো আমি সত্যবাদীদের সাথে যদি থাকি, তাকে দেখে দেখে কিছু বিষয় হলো আমরা জানতে পারবো, কিছু বিষয় আমরা মানতে পারবো, মানার জন্য আগ্রহ জন্মাবে। অকুনু মা সদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না, সঠিক রাস্তাটা দেখান না ওই সমস্ত মানুষদেরকে যেই সমস্ত মানুষেরা সীমা লঙ্ঘনকারী, যেই মানুষেরা মিথ্যুক, যারা সততা অবলম্বন করে না, মিথ্যার উপরে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না, হেদায়েত দেন না। হেদায়েতের রাস্তায় তারা থাকতে পারে না। আপনি মিথ্যার উপরে থাকবেন, হেদায়েত পাইলেও হেদায়েত থাকবে না। আল্লাহ বলেছেন কি, ইন্নাল্লাহ লা ইয়াহদি, নিশ্চয়ই আল্লাহ হেদায়েত দেন না, রাস্তা আল্লাহ দেখান না। আল্লাহ বলতেছেন সীমা লঙ্ঘনকারী মিথ্যুক যারা আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। তাহলে যেই মানুষটা মিথ্যুক, সেই মানুষটা তো হেদায়েতের উপর অটল থাকবে, এটা খুব কঠিন বিষয়, আল্লাহর আয়াতের সাথে মিলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জামিনদার হলাম, বিবাইতিন একটা ঘরের জন্য, ফি ওয়াসাতিল জান্নাহ জান্নাতের মাঝামাঝিতে। কোথায়? জান্নাতের মাঝামাঝিতে আমি একটা ঘরের জামিনদার হলাম। সবাই মোবাইলটা সাইলেন্ট করেন, মোবাইল সবাই সাইলেন্ট করেন, দয়া করে সাইলেন্ট করে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি জামিনদার হলাম বিবাইতিন একটা ঘরের জন্য। কোথায়? ফি ওয়াসাতিল জান্নাহ জান্নাতের মাঝামাঝিতে। জান্নাতের মাঝামাঝিতে একটা ঘরের জামিনদার আমি হলাম, ঘর দেওয়ার একটা দায়িত্ব আমি নিলাম। কার জন্য? লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান, ওই মানুষটার জন্য যেই মানুষটা মজাক করার জন্য, মানুষকে হাসানোর জন্য, তামাশা করার জন্য, ছলনা করেও কোনো অবস্থাতে যেই মানুষটা মিথ্যা কথা বলে না, বরং মজাক করে হলেও সে মিথ্যাটাকে বাদ দেয়, মজা করলেও সত্যটা নিয়ে মজা করে, যে মানুষটা সত্যের উপরে অটল থাকে, মজাক করে হলেও মানুষের সাথে মিথ্যা কথা বলে না, মজা করার জন্য মিথ্যা কোনো কিছু সাজায় না, ওই মানুষটার জন্য জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দেওয়ার আমি দায়িত্ব, জামিনদার আমি হলাম। তাহলে সততার গুরুত্ব কত! সততার উপর অটল থাকলে, মিথ্যা বাদ দিতে পারলে, সততা মানেই তো মিথ্যার উল্টা। আমরা তো সংজ্ঞায় বললাম, সত্য কথা বলা, সত্যকে ধারণ করা, যাবতীয় মিথ্যা থেকে নিজেকে দূরে রাখা, এটার নাম হলো সততা। রাসূল বলতেছেন, মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে পারলে, মজা করার জন্য হলেও মানুষের সাথে মিথ্যা কথা না বললে, আরেক হাদিসে আসছে, ওয়াইলুন লিমান, ওই মানুষের জন্য জাহান্নাম, যেই মানুষ ইউহাদ্দিসু ফায়াকযিবু, কেন? লিইউদহিকা বিহিল কওম। ওয়াইলুন জাহান্নাম লিমান, ওই মানুষটার জন্য যেই মানুষটা ইউহাদ্দিসু কথা বলে, ফায়াকযিবু মিথ্যা কথা। কেন? সে একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা একটা গল্প সাজাইছে, মিথ্যা একটা কিছু একটা সাজাইলো, কেন? লিইউদহিকা বিহিল কওম, মানুষকে এই গল্পটা দিয়ে, মিথ্যা কথাটা দিয়ে, মানুষকে এই মিথ্যা কৌতুকটা দিয়ে মানুষকে হাসানোর জন্য, মিথ্যা কৌতুকটা দিয়ে মানুষকে হাসানোর জন্য যেই মানুষটা মিথ্যা কথা বানায়, মিথ্যা দিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য যেই মানুষটা মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলতেছেন তার জন্য জাহান্নাম। তার জন্য কি? জাহান্নাম। আমার কথা বুঝতেছেন? মিথ্যা কথা মানুষকে মজা দেওয়ার জন্যও যদি কেউ বলে, মিথ্যা কৌতুকও যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? এই মানুষটার জন্য কি? জাহান্নাম। আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই মানুষটা মজাক করে হলেও মিথ্যা কথা বলে না, তার জন্য রাসূল জামিনদার। কিসের জামিনদার? জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেওয়ার জামিনদার। সুবহানাল্লাহ।
তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে আমরা আয়াত বললাম, আল কোরআনের একটা আয়াত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস বললাম, এখান থেকে বোঝা যায় সততার গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক, মিথ্যা থেকে বেঁচে থাকার গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক। কারণ সততা এটা অনেক মর্যাদাপূর্ণ একটা বিষয়, এটার গুরুত্ব যেমন অনেক, এটার মাহাত্ম্য কিন্তু অনেক। মাহাত্ম্য মানে মর্যাদা। আপনি যদি সততাকে ধারণ করে রাখতে পারেন, যে এত প্রয়োজনীয় যে বিষয়টা, এত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সততা, এটাকে কেউ যদি ধারণ করতে পারে, সবসময় সত্য কথা বলে, সত্যকে ধারণ করে, সত্য কাজকর্ম, সত্য চিন্তা চেতনার উপরে থাকে, মিথ্যা থেকে দূরে থাকে, এটার মর্যাদাও কিন্তু আছে। কীরকম মর্যাদা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর ওয়া ইন্নাল বীররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই সততা মানুষকে পরহেজগারিতার রাস্তা দেখায়। সততা মানুষকে কিসের রাস্তা দেখায়? পরহেজগারিতা। বুঝেন তো কথা, না ঘুমাইতেছেন? কি বুঝেন না আমার কথা? ঘুমায়েন না, একটু নড়ে চড়ে বসবেন ঘুম আসলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, নিশ্চয়ই সততা রাস্তা দেখায়, পথ প্রদর্শন করে পরহেজগারিতার দিকে, আল্লাহ ভীরুতার দিকে। আর আল্লাহ ভীরুতা এমন একটা বিষয়, পরহেজগারিতা এমন একটা বিষয় যে ইন্নাল বীররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই পরহেজগারিতা মানুষকে একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, জান্নাতের রাস্তা দেখায়। এরপরে রাসূল বলতেছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, নিশ্চয় একজন মানুষ সত্য কথা বলতে থাকে, সে সত্যতার উপরে অটল থাকে, সত্য কথা বলতে থাকে, মিথ্যা কথা সে বলে না। এমনকি হাত্তা তো ইয়াকুনা, এমনকি আল্লাহ তাআলার কাছে সে হয়ে যায় সিদ্দিকা, সত্যবাদী হিসেবে আল্লাহর খাতায় তার নাম উঠে যায়। মানে একটা মানুষ সত্য কথা বলতে থাকে, সত্য বলতে বলতে তার মর্যাদা এত বেড়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। ওই যে আমরা সূরা ফাতিহায় বলি না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো তাদের রাস্তা দেখাও। এখন নিয়ামত আল্লাহ কাদেরকে দিয়েছেন? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা মানে সত্যবাদীদের রাস্তা, শহীদদের রাস্তা, নেককারদের রাস্তা। ওই সিদ্দিকদের কাতারে, ওই সত্যবাদীদের কাতারে আল্লাহ তাআলা তার নামটা লিখে ফেলেন। আল্লাহু আকবার। দেখছেন সত্য কথার মর্যাদা কত, সত্যকে ধারণ করার, সততার উপর অটল থাকার মর্যাদা কত। এটা এত মর্যাদাবান যে আল্লাহ তাআলা তার নামটা, ওই বান্দার নামটা সিদ্দিকদের কাতারে, নবীদের পরে যাদের মর্যাদা তাদের খাতায় আল্লাহ তাআলা তার নামটা উঠিয়ে দেন। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সততা অবলম্বনের, সত্য কথা বলার যেরকম অনেক মর্যাদা আছে, ফজিলত আছে, মানে এটার যেরকম অনেক মাহাত্ম্য আছে, এরকমভাবে মিথ্যা কেউ যদি বলে এটার ক্ষতিও আছে। মিথ্যার উপরে কেউ থাকলে, মিথ্যা অবলম্বন করলে, সততার উল্টা কাজটা করলে, এটা এই মাহাত্ম্যটা সে পাবে না, এই সততার মর্যাদা থেকে সে বঞ্চিত হবে। রাসূল বলতেছেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় সততার উল্টা জিনিস মিথ্যা, এই মিথ্যাটা মানুষকে পাপাচারের দিকে পথ প্রদর্শন করে। মিথ্যা মানুষকে কিসের দিকে রাস্তা দেখায়? পাপাচারের দিকে। আপনি একটা মিথ্যা কথা বললে এই মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য এটার সাথে আরো অনেকগুলো মিথ্যা কথা বলতে হবে।
একটা মিথ্যা কথা আপনি বললেন, এটা যে আপনি এই মিথ্যা কথাটা বলে একটা কাজ আপনি করছেন কিন্তু বললেন আমি করি নাই, এ করেন নাই, এটাকে প্রমাণিত করার জন্য আপনাকে যে আর কতদিন কত মিথ্যা কথা বলতে হবে এটা আসলে হিসাব করে আপনি নিজেও বলতে পারবেন না। এরপরের কথা হলো মিথ্যাটা তোর মনে থাকবে না, মনে রাখতে গেলে আলাদা একটা আপনার এটার উপর আলাদা একটা সময় শ্রম দিতে হবে। কিছুদিন পর দেখবেন আবার এটা ভুলে গেছেন, ওই সাজানো কথা তো এটা সাজানো বিষয় না, এটা আবার ভুলে গেছেন, আবার উল্টাপাল্টা লাগাবেন। তো পাপাচারের দিকে নিয়ে যায় মিথ্যা। একটা মিথ্যা কথা বললে হাজারো মিথ্যা কথা বলতে হয়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ এমন একটা বিষয়, পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইনার রজুল, একজন মানুষ সে ফায়াকযিবু, সে মিথ্যা কথা বলতে থাকে, হাত্তা ইয়াকতুবা, এমনকি তার নামটা লেখা হয়ে যায় আল্লাহর খাতায় কাযযাবা, মিথ্যুক হিসাবে। আল্লাহ তাআলা যেরকম সত্য কথা বলার কারণে তার নামটা সত্যবাদীদের খাতায় তুলে ফেলেন, সত্যবাদীদের কাতারে সে চলে আসে, এরকমভাবে কেউ যদি মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলার কারণে তার নামটা আল্লাহর কাছে কি হিসেবে পরিচিতি লাভ করে? মিথ্যুক হিসেবে, মিথ্যাবাদী হিসেবে। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেউ যখন মিথ্যুক হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলেন সে মিথ্যুক। আসমানের ফেরেশতারা দুনিয়ার ফেরেশতাদেরকে বলেন অমুক লোকটা মিথ্যুক, সে মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে থাকে। তখন ওই দুনিয়ার ফেরেশতারা অন্য অন্য মানুষের ভিতরে, অন্য অন্য মানুষের কাছে বিষয়টা পৌঁছায়। মানুষ আস্তে আস্তে এই মিথ্যুককে মানুষ আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করে। তাহলে সততার যেরকম মাহাত্ম্য ও মর্যাদা আছে, এটার উল্টা কাজ করলে এটার কি আছে? ক্ষতিও আছে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, ওনার কাছ থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, দা, তুমি ছেড়ে দাও, তুমি বাদ দাও। কি বাদ দিবা? মা ইউরিবুকা, যেই জিনিসটা সন্দেহের দিকে নিয়ে যায়, যেই জিনিসটা সন্দেহ তৈরি করে, যে জিনিসটা তোমার ভিতরে সন্দেহ আনে, এই সন্দেহযুক্ত সব বিষয়গুলো তুমি কি করো? বাদ দাও। বরং তুমি কি করবা? ওই কাজগুলোর দিকে ধাবিত হবা, ইলা, ওই জিনিসের দিকে যাইবা, ইলা মা লা ইউরিবুকা, যে জিনিস তোমার হৃদয়ে সন্দেহ উদ্রেক করে না। যে জিনিস সন্দেহ উদ্রেক করে, নিজের ভিতরে সন্দেহ তৈরি করে, এই সন্দেহযুক্ত কাজের দিকে তুমি ধাবিত হবে না, বরং যেই জিনিস সন্দেহ তৈরি করে না ওই কাজগুলোর দিকে ধাবিত হবে। এরপরে রাসূল বলতেছেন, দেখেন, ফাইন্না সিদকা, নিশ্চয় সততা এমন একটা বিষয় যে তমানিনাতুন, এটা মানুষের ভিতরে প্রশান্তি আনে। সততা মানুষের ভিতরে কি আনে? প্রশান্তি। প্রশান্তি বুঝেন তো? শান্তি বুঝেন? শান্তি, আমরা এখানে যারা আছি সবাই কি শান্তি বুঝি? কথা আওয়াজ কম, মানুষ তো দেখা যায় বেশি। আমার কথা কি আপনারা বুঝেন না? একটু কথা বলবেন। শান্তি আমরা বুঝি? বুঝি না, শান্তি বুঝি না, কিন্তু আমরা বলি শান্তি চাই। শান্তি কথাটা শুনছে, শান্তি বুঝি না। শান্তি বুঝলে আল্লাহ তাআলা তো আমাদের স্রষ্টা, শান্তিদাতা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। আল্লাহর নাম হলো সালাম, আর আল্লাহই শান্তিদাতা। শান্তি বুঝলে তো যিনি শান্তিদাতা, যিনি শান্তি দিবেন, শান্তি কোথায় আছে সেটা যিনি জানেন, তার কথা আমরা মানতাম। যেহেতু আমরা তার কথা না মেনে আমরা শান্তি শান্তি করি আর অন্যদিকে ধাবিত হয়, তার মানে বোঝা যায় আসলে আমরা শান্তি কি জিনিস এটা আমরা বুঝি না। অনেকে মনে করি আমাদের একটা বড় শিক্ষাগত যোগ্যতা থাকলে আমাদের শান্তি আসবে, অনেকে মনে করে আমাদের অনেক টাকা পয়সা থাকলে শান্তি আসবে, যার কারণে হালাল হারাম নাই, আমরা কি করি? সব দিকেই আমরা ধাবিত হই। অনেকে মনে করে আমি অনেক ক্ষমতাশালী হলে আমার শান্তি আসবে, অনেকে মনে করে আমার বাড়িটা, আমার ঘরটা এরকম হলে শান্তি আসবে। আসলে শান্তি হলো যে আমি আপনি যাই বুঝি না কেন,
মূলত আমার আপনার বুঝের ভিতরে শান্তি নাই। শান্তিটা হচ্ছে আল্লাহ যেদিকে বলছেন শান্তির কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করলে বলছেন শান্তি আসবে, ওই দিকে যাওয়ার ভিতরে কি আছে? শান্তি আছে। আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিচ্ছেন শান্তি কোথায়? ফাইন্নাস সিদকা তমানিনাতুন, সততার ভিতরে আছে শান্তি। কিসের ভিতরে শান্তি? সততা। সততা আসলে এটা তো আমরা সংজ্ঞাটা শুরুতে বললাম, এটার ব্যাখ্যা করলে কিন্তু অনেক হয়। আপনি দেখেন সততা কি জিনিস? দুনিয়াতে আমি আপনি আল্লাহর বিধান মেনে চলবো, এটা হলো কি? সততার অন্তর্ভুক্ত। এটাই সত্য। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর বিধান মানার জন্য পাঠাইছেন, রাসূলের আদর্শ মানার জন্য পাঠাইছেন। আল্লাহর সাথে নাফরমানি করব না, রাসূলের আদর্শ বিরোধী কাজ করব না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করব না, এটাই হলো সততা। কিন্তু এই কাজগুলো করলে এটা হবে কি? মিথ্যা। শিরিক করা মানে কি? আল্লাহর অংশীদার সাব্যস্ত করা। আর আল্লাহ বলছেন কি? আমরা বলি না সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আলা। আল্লাহ পবিত্র সকল ধরনের দুষ্ত্রুটি থেকে। তাহলে এখানে মিথ্যা আর সততা, আমরা সততার উপর আমাদের থাকতে হবে। সততা মানে হচ্ছে মানুষকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে হবে, বিশ্বাসঘাতকতা করা যাবে না। সততা জিনিসটা অনেক বড় একটা বিষয়। এই কারণে রাসূল অল্প কথাই বলে দিলেন ফাইন্নাস সিদকা, সততা হলো এমন একটা বিষয় যে তমানিনাতুন, এটা মানুষের ভিতরে কি আনে? শান্তি আনে, প্রশান্তি আনে। আর ওয়াইন্নাল কাযিব, আর মিথ্যা হলো এমন একটা জিনিস যে এটার ভিতরে, মিথ্যার উপরে যারা থাকে তাদের ভিতরে সন্দেহ তৈরি হয়। তাদের ভিতরে কি তৈরি হয়? সন্দেহ তৈরি হয়। মানে মনের ভিতরে সন্দেহ যার ভিতরে আছে, যেই মনে সন্দেহ আছে, যেই মনটা স্থির না, এটা যে কত বড় অশান্তি! আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হিফাজত করুক, দোয়া করি আমিন। যে আল্লাহ রাসূল বলতেছেন মিথ্যা মানুষের হৃদয়ের সন্দেহ তৈরি করে। তার মানে মিথ্যা এমন একটা জিনিস যেটা মানুষকে শান্তিতে থাকতে দেয় না, মানুষের মনটা বিভিন্ন দিকে ধাবিত হয় মিথ্যা যদি ভিতরে থাকে। আসলে মিথ্যা কথা বললে না জানি অমুক জেনে ফেলে, না জানি মিথ্যা কাজটা করলে অমুকের কাছে ধরা পড়ে যায়, সমাজের মানুষটি জেনে ফেলে, কত ধরনের একটা টেনশন মাথার ভিতরে থাকে, ভিতরে হৃদয়ে কোনো স্থিরতা থাকে না। আর সত্যতার কথা রাসূল বললেন ফাইন্নাস সিদকা তমানিনাতুন, সততা হলো প্রশান্তির নাম। এইখানে রাসূল বলছেন যেটা সন্দেহ তৈরি করে, অশান্তি তৈরি করে, সেই মিথ্যা তুমি বাদ দাও, বরং যেই জিনিসটা মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে, তোমার অন্তরে প্রশান্তি আনবে, সেই সততার দিকে তুমি কি হও? ধাবিত হও। তাহলে সম্মানিত উপস্থিতি, সততা মানে সত্য কথা বলা, সত্য কাজ করা, মিথ্যা থেকে বেঁচে থাকা। এটার গুরুত্ব ইসলামী শরীয়তে যেমন অনেক, এটার মর্যাদা, মাহাত্ম্য এটাও অনেক। ঠিক এইরকমভাবে আমরা যদি সততার উপর নিজেকে অটল রাখতে পারি, সদা সর্বদা আমাদের চিন্তা চেতনায়, আমাদের কাজকর্মে, আমাদের হৃদয়ে, সকল ক্ষেত্রে আমরা যদি সত্যতার উপর, সত্যের উপর অটল থাকি, সব ধরনের মিথ্যাকে, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষের উপর যে মিথ্যা বিভিন্ন জিনিস চাপায়া দেওয়া, এই সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহর উপর মিথ্যারোপ করা, রাসূলের উপর মিথ্যারোপ করা, রাসূল বলেন নাই কিন্তু রাসূল বলছেন, রাসূলের এই কাজটা রাসূল করছেন এমন বলে রাসূলের উপর মিথ্যারোপ করা, এইগুলো থেকে কেউ যদি বেঁচে থাকতে পারে, এর ফজিলতও কিন্তু অনেক। যেমন দেখেন ফজিলতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন 35 নম্বর আয়াতে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলিম নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী নারী পুরুষ, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ, নারী পুরুষ, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল নারী পুরুষ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, যারা আল্লাহকে ভয় করে চলে এমন নারী পুরুষ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা আল্লাহর রাস্তায় দান করে, দানশীল নারী, দানশীল পুরুষ, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, যারা সিয়াম সাধনা করে এমন নারী পুরুষ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওই সমস্ত পুরুষ যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং ওই সমস্ত নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়াযাকিরিন আল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, 10 নম্বর শ্রেণী। শুরু থেকে আল্লাহ তাআলা
10টা শ্রেণীর কথা এখানে আল্লাহ এখানে উল্লেখ করেছেন, যে যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, সে নারী হোক অথবা পুরুষ হোক। এই 10 শ্রেণীর অন্তর্ভুক্ত হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 4 নম্বরে আল্লাহ এদের কথা বলেছেন, সত্যবাদী নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ, বিনয়ী নারী পুরুষ। এরপরে 4 নম্বরে, 10 নম্বরের 4 নম্বরে আল্লাহ বলতেছেন সত্যবাদী নারী এবং পুরুষ। এই ধরনের নারী পুরুষ যারা আছে, এই গুণ সম্বলিত নারী পুরুষ যারা আছে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে দেখেন কি ঘোষণা করেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত রেখেছেন, মানে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই গুণের অধিকারী হইতে পারলেই হলো আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, মানে জান্নাত তাদের জন্য আছে। আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তাদেরকে কোথায় দিবেন? জান্নাতেও দিবেন। আল কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহ, আল্লাহ বলেন এইভাবে, ক্বালাল্লাহু, আল্লাহ তাআলা বলেন, হাযা ইয়াউমু, কিয়ামতের দিনের কথা বলতেছেন। এটা হলো এমন একটা দিন, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনটা ওই দিনটা এমন একটা দিন, ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, যেদিন সত্যবাদীদের সততা তাদের উপকারে আসবে। আল্লাহ কি বলতেছেন? ইয়ানফাউ, উপকারে আসবে, as-সাদিকিন, সত্যবাদীদের, সিদকুহুম, তাদের সততা। তারা যে সত্য কথা বলল, চিন্তা চেতনায় হৃদয়ে সততা ধারণ করলো, কাজকর্ম সততার উপরে ছিল, মিথ্যার উপরে ছিল না। এই যে জিনিসগুলো, এই যে একটা গুণ, এত একটা বিষয় তারা লালন করলো পৃথিবীতে, আল্লাহ তাআলা বলতেছেন এই গুণটা, এই জিনিসটা কাল কিয়ামতের দিন তাদের উপকারে আসবে না তাদেরকে ক্ষতি দিবে? বলেন তো, উপকারে আসবে। আল্লাহ বলতেছেন ইয়ানফাউ, উপকারে আসবে। উপকারটা কি? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলতেছেন এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত প্রস্তুত রেখেছেন, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সেই জান্নাতে তারা কতদিন থাকবে? 1 বছর 2 বছরের জন্য না, খালিদিনা ফিহা, এই আবাদা, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলতেছেন এই জান্নাতে তারা এই যে প্রবেশ করবে, আর কোনোদিন তারা এখান থেকে বের হবে না। আল্লাহ বলতেছেন জান্নাতে যে প্রবেশ করবে, এই জান্নাত থেকে তারা আর বের হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। চিন্তা করছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলেও আমাদের কি লাগবে? এই সততা লাগবে। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে আমরা সততার উপরে টিকে থাকতে পারলে আমরা জান্নাত পাবো। এই জান্নাতে চিরদিনের জন্য আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল ফাউজুল আযীম। এই যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহ তাআলার জান্নাতে চিরদিনের জন্য প্রবেশ করা, প্রকৃতপক্ষে এটাই হলো মহা সাফল্য, এটাই হলো মহা সফলতা। তাহলে এই সত্য কথা বলা, সততার উপর অটল থাকা, এটার পুরস্কার অনেক। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা, মানুষকে ক্ষমাও করবেন, জান্নাতও দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? নামটাই কি? আবু বকর সিদ্দিক। দেখেন সিদ্দিক নাম, মানে কেমন সততা, কি জিনিস, এই কেমন একটা গুণ। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, মক্কার কাফেররা রাসূলের বিরোধিতায় লিপ্ত আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার তার উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার আসলো, অনেক কিছু হইতেছে, মানুষ দাওয়াত কবুল করতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খুব খারাপ। এমন সময় একদিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কোথায় নিয়ে গেলেন? মিরাজে নিয়ে গেলেন। মানে আল্লাহ তাআলা বাইতুল হারাম থেকে ওই সূরা ইসরার শুরু আয়াতে সুবহানাল্লাযী আসরা, আল্লাহ যে বললেন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা রাতের বেলা মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন, সেখান থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্নিকটে রাসূলকে নিয়ে গেলেন। এক রাতের ঘটনা। আপনি চিন্তা করেন, আপনার ব্রেন দিয়ে একটু চিন্তা করেন যে কোথায় মক্কা, কোথায় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, আবার সেখান থেকে কোথায় 7 আসমানের উপরে রাসূল আবার আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আবার আল্লাহর কাছে যাচ্ছেন। কত কিছু হলো, নবীদের সাথে, অনেক নবীদের সাথে সাক্ষাৎ হলো, বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় হলো, আবার ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোথায়, আবার তিনি মক্কাতে চলেও আসলেন। এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এত ঘটনাগুলো ঘটাইলেন। কাফেররা তো এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না। এমন একটা ঘটনা শুনলে আমি আলহামদুলিল্লাহ, আমরা আসলে ইসলামের দাওয়াত মানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা পেয়েছি। রাসূল দুনিয়াতে থাকতেই তো ইসলাম প্রতিষ্ঠিত লাভ করেছে, ইসলামের বিজয় হয়েছে। সাহাবায়ে কেরাম আরও এটাকে প্রসারিত করেছেন। এর বহু বছর পর যদিও আমাদের ইসলাম পাওয়ার ভিতরে অনেক বাতিলের সংমিশ্রণ আছে, তারপরও রাসূলের দ্বারা এই ঘটনা সম্ভব, আল্লাহ তাকে এই ঘটনা তার দ্বারা সংগঠিত ঘটাবেন, এটা আমাদের কাছে এখন এই বিষয়গুলো কি মনে হয় না? অস্বাভাবিক মনে হয় না। কিন্তু তখনকার সময় দেখেন পুরা দেশ একদিকে, যখন কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা বলল সাক্ষাৎ পেয়ে, যে এই শুনছনি তোমার বন্ধু কি বলছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছে, কি বলছে, রাতের বেলা নাকি এই কাজগুলো করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একটু চিন্তা করলেন না, একটু তার ভিতরে কোনো ভাবনা আসেনি। রাসূল যদি বলে থাকেন অবশ্যই এটা আমি বিশ্বাস করি। এই কারণে এমন সত্যবাদী বলেই তো তার উপাধি হয়ে গেল কি, আবু বকর সিদ্দিক উপাধি হয়ে গেল। এই আবু বকর সিদ্দিক, এই সত্যবাদী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছেন। উনি খুব কম হাদিস, তার থেকে খুব অল্প হাদিস বর্ণিত আছে। তিনি বলতেছেন, তোমাদের জন্য উচিত হলো আলাইকুম বিসিদকি, তোমাদের উপর বাধ্যতামূলক হলো সদা সর্বদা সত্যের উপরে অটল থাকা। কথা, কাজ, কর্ম, চিন্তা, চেতনা সর্বাবস্থায় তোমরা সততার উপরে অটল থাকবে। কেন? কারণ এই সততা মানুষকে ওই পরহেজগারির দিকে নিয়ে যায়, এবং সেটা মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। আর ওইয়াকুমুল কাযিব, তোমাদের জন্য বাধ্যতামূলক হলো সকল ধরনের যাবতীয় মিথ্যা থেকে বেঁচে থাকা। কেন? ওই মিথ্যা হলো পাপ, এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেন জাহান্নামের দিকে নিয়ে যায়? ওনার পক্ষ থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আরেকটা হাদিস আসছে, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কেননা ফাইনাল কাযিবা মুজানিবুল লিল ঈমান, কারণ মিথ্যার সাথে যে জড়িত থাকে, সেটা মিথ্যা কথা হোক, মিথ্যা সাক্ষ্য দেওয়া হোক, মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া হোক, মিথ্যা কোনো কাজকর্ম হোক, মিথ্যা অন্য যাই হোক, কেউ যদি সত্যের উল্টা মিথ্যার সাথে জড়িত থাকে, এই মিথ্যাটা মানুষের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। মানুষের ঈমানকে মিথ্যা কি করে? ক্ষতিগ্রস্ত করে। তাহলে ক্ষতিগ্রস্ত ঈমান দিয়ে জান্নাতে যাওয়াটাই কঠিন বিষয়, কষ্টকর বিষয়। এই কারণে মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খুতবাতুল জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ছিল উত্তম চরিত্রের অধিকারী হতে গেলে সর্বপ্রথম যেই গুণটা আমাদের দরকার, সততা। এই সততা প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম আল্লাহ তাআলা আমাদেরকে সততার উপরে যারা অটল আছেন তাদের সঙ্গী হওয়ার আদেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার অনেক ফজিলতের কথা বলেছেন। সেই সাথে আল্লাহও বলেছেন যারা সততার উপরে না থেকে মিথ্যার সাথে জড়িত হয়, আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করেন না, হেদায়েত দেন না, তাদের জন্য জাহান্নামের কথা আছে। আবার এটাও আমরা জানলাম যারা সত্যের উপর অটল থাকে, এটা এত মর্যাদাবান যে আল্লাহ তাআলার খাতায় সে সত্যবাদী হিসেবে তার নামটা লেখা হয়ে যায়, সিদ্দিকদের কাতারে তার নামটা চলে যায়। অপরদিকে মিথ্যুক
যে মিথ্যা কথায় অভ্যস্ত তাকে আল্লাহর খাতায় মৃত্যুক হিসেবে লিখে নেওয়া হয়। এই সততা, সত্য, এটা এমন একটা বিষয় যেটা মানুষের মনে প্রশান্তি আনে, এটা মানুষের মনে শান্তি এনে দেয়, যেটা তার উল্টা মিথ্যা জিনিসটা পারে না। মিথ্যা মানুষের হৃদয়ে সন্দেহ, অশান্তি তৈরি করে। এই সততা এই জিনিসটা না করে মানুষের হৃদয়ে শান্তি আনে। আমরা জানলাম সততা এত মহা মর্যাদাপূর্ণ বিষয়, এত ফজিলতপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা যারা সত্যবাদী তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানোর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট এই কথাটা বলে দিয়েছেন। কাজেই আমাদের সকলের উচিত কথাবার্তা, কাজ, কর্ম, চিন্তা, চেতনা সকল ক্ষেত্রে আমরা যাতে সত্যের উপরে থাকি সেই চেষ্টাটা করা। যেহেতু এটা উত্তম চরিত্রের বিষয়, আজকে থেকে আমরা শুরু করলাম। আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব বিদায় সততার প্রসঙ্গটা আমরা আর বেশি লম্বা করিনি। তা আমরা এই সততা দিয়ে সত্য বলতে আমরা যা বুঝলাম, এই মিথ্যা থেকে বিরত থাকা, আমরা ইনশাল্লাহ চিন্তা, চেতনা, কথাবার্তা, কাজকর্ম সকল দিক থেকেই আমরা মিথ্যা থেকে দূরে থাকবো, সততার উপর, সত্যের উপর অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যাতে সদা সর্বদা সকল ক্ষেত্রে সত্যের উপর অটল থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন।